হারিয়ে যাওয়া বিধানসভা উদ্ধারের চ্যালেঞ্জ তৃণমূলের রদবদলের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ২৬-এর বিধানসভা নির্বাচনের ভোটের রণকৌশল। বিজেপিকে ধরাশায়ী করে হেরে যাওয়া বিধানসভা দখলে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রবীণ তৃণমূল নেতৃত্ব। আমি দলের কর্মী হিসেবে প্রস্তুত আছি, দল আমাকে যেভাবে কাজ করতে বলবে আমি সেভাবেই কাজ করব, এমনই বার্তা দিলেন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ৩বারের পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। এদিন ফুলিয়ায় এক সংবর্ধনার অনুষ্ঠানে আসেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস ঘোষ। এই বছর তৃণমূলের রাজ্য স্তর থেকে জেলা স্তর এমনকি ব্লক স্তর পর্যন্ত পরিবর্তন আনা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, পুরনোদের দলে ফেরাতে নতুন এবং পুরনোদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের দখলে থাকা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা ২১-এ হারাতে হয়েছে। শুধু তাই নয়, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত ও নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের। তবে কি দলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে কি কোনো খামতি ছিল, উঠছে প্রশ্ন। যদিও এবার অনেকটাই রদবদল করা হয়েছে। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের শান্তিপুর ব্লক বি সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। তিনি ছিলেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উৎপল বসাক। যুব সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে রাজকুমার ঘোষ এবং আইএনটিটিইউসি ব্লক বি পদে বসানো হয়েছে অজয় ঘোষকে। পাশাপাশি এসসি ওবিসি ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ প্রামাণিককে। যদিও তাপস ঘোষ দাবি করেন, সবাই যদি সংঘবদ্ধভাবে লড়াই করে তাহলে হয়তো আমাদের এই বিধানসভা পুনরুদ্ধার করা সম্ভব। পাশাপাশি রানাঘাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, আমি প্রস্তুত আছি, দলের কর্মী হিসেবে দল আমাকে যেভাবে দায়িত্ব দেবে আমি সেই নির্দেশ মেনে কাজ করব। যদিও এই প্রসঙ্গে বিজেপির দাবি, তৃণমূল শস্যের মধ্যে ভূত দেখছে। গোটা রাজ্যে পরিবর্তন আসবে, আমরা এই বিধানসভা নিয়ে কি বলবো? রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা গোটা রাজ্যে পরিবর্তন আসবে, আমরা এই বিধানসভা নিয়ে কি বলবো? রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা বিজেপির দখলে আছে এবং আগামী দিনেও থাকবে। তবে বর্তমানে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা নিয়ে প্রবীণ তৃণমূল নেতৃত্ব তাপস ঘোষ ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। তার দাবি, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল দখলে রাখবে এই বিধানসভা। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তাহলে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একজন প্রবীণ নেতৃত্ব, আপনার হাত ধরে কিন্তু অনেক তৃণমূল কর্মী যারা রয়েছেন একদম গ্রাসরুট থেকে উপর মহল পর্যন্ত তারা কিন্তু লড়াইয়ের ময়দানে নেমে তাদেরকে কিন্তু শক্তিশালী তৈরি করেছে আপনার নেতৃত্বে। এবছর ২৬-এ বিধানসভা নির্বাচনে আপনার ভূমিকা কী থাকছে, আপনাকে কী রূপে মানুষ দেখবে? দেখুন, আমি দল আমাকে যেভাবে কাজে লাগাবে, আমি দলের একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ সৈনিক। দল আমাকে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬-এর নির্বাচনে আমাকে যেভাবে কাজে লাগাবে আমি দলের নির্দেশ মেনে সেই কাজটা করবার জন্য। রানাঘাট দক্ষিণ বিধানসভায় সম্ভাব্য কী হতো? রানাঘাট উত্তর পশ্চিম, নট দক্ষিণ, এটা হলো উত্তর পশ্চিম বিধানসভাতে সম্ভাব্য বলতে আমার কাছে কোনো সম্ভাব্যর ব্যাপার নেই। আমি মনে করি দল যেটা সিদ্ধান্ত নেবে, যাকে প্রার্থী করবে সেটাই আমাদের সঠিক ভাবনা চিন্তা এবং তাকে জেতানোর জন্য আমাদের লড়াই। এখন থেকে রণকৌশল তৈরি করছেন? আমার কোনো রণকৌশল নেই, রণকৌশল হলো দল। দল যেটা রণকৌশল তৈরি করবে, দল সেই রণকৌশল অনুযায়ী আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে কাজ করব। দক্ষিণের কি সম্ভাব্য রয়েছে? দক্ষিণের, আপনাদের রানাঘাট দক্ষিণের কি সম্ভাব্য? দেখুন, দক্ষিণে তো অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং একটা বিধায়ক আছে, তারপরে পরবর্তী সিদ্ধান্তটা তো দল নেবে। বিধানসভায় কি আবারও নতুন করে রদবদল হতে পারে, না পুনরুদ্ধারের উপরেই ভরসা রাখবে তৃণমূল? সেটা হলো দলের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের ভাবনা। তবে নিশ্চিতভাবে নতুন পুরনোর একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদেরকে আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার করতে হবে। আবার কি পরিবর্তন হতে পারে সেটা আমি বলতে পারবো না। দল যদি মনে করে যে আজকে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সঠিকভাবে করতে পারছে না, অযোগ্য, দল যদি ভাবে দলটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়। আপনি কতটা প্রস্তুত? আমি আমার একনিষ্ঠ কর্মী হিসাবে, আমি একটা অ্যাক্টিভ কর্মী হিসাবে আমি সেভাবে প্রস্তুত আছি। মানে কর্মী হিসেবে, দলের একটা কর্মী হিসেবে যা কাজ দায়িত্ব কর্তব্য সেটা আমি, তার জন্য আমি অল টাইম রেডি আছি। দল যা দায়িত্ব দেবে। আপনার নাম? তাপস কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, নদিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস কমিটি।